তো মানুষের শৈশব স্মৃতি থাকে অনেক সুন্দর যে সবাই বলে যে ছোটবেলায় আমরা কত জাম গাছ থেকে পেড়ে খাইছি ওইসব স্মৃতিচারণ করে বাট আমার আসলে ছোটবেলায় ওরকম কোনো স্মৃতি নাই কারণ আমার দাদুর বাসা অনেক ছোট ছিল সেখানে কোনো ফল গাছ ছিল না ২-৪টা সুপারি গাছ ছাড়া। তো আলহামদুলিল্লাহ এখন শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুই বাসাতেই জাম কলা কাঁঠাল লিচু সব গাছই আছে। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো প্রায় ১০ দিন বাবার বাড়ি থেকে থাকে আসার পর দেখলাম যে গাছে আম পাকা ঝুলতেছে। তো হাসব্যান্ডকে বললাম দুপুরে খাওয়ার পর একটা আম পেড়ে দাও, তো ওই যে পেড়ে দিছে। তো এই যে গাছ পাকা জিনিস নিজের গাছের থেকে একটা কাঁচামরিচ পেড়ে খাওয়ারও যে কী আনন্দ সেটা আসলে যাদের আছে তারাই বলতে পারবে। কিনে তো অনেকই খাওয়া যায়, কিনে খাওয়া আর নিজের গাছ থেকে পাকা আম পেড়ে খাওয়ার মধ্যে আসলে অনেক পার্থক্য। তো আমটা সম্পূর্ণ মানে এক সাইডটা পুরা হলুদ ছিল, গাছেই পাকা ছিল। আর আমাদের এই গাছের আমগুলো অনেক মিষ্টি, অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে বেশি পেকে গেলে পোকা হয়ে যায়, বাট এই আমটা অনেক ভালো ছিল, সুন্দর ছিল। তো আইসাই প্রথমে গাছের পাকা আমটা কাটলাম, এত মিষ্টি ছিল আর এই অনেক রসালো ছিল এই আমগুলো আমাদের। তো দেখতেই পারবেন কাটার পর আসলে কি পরিমাণ কালারটা এত সুন্দর, এত লাল দেখে বোঝা যাইতেছে যে আসলে এটা কতখানি মজা হবে। তো আসলে মধু মধু মজা। তো আমি আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ছিলাম, তো এই যে সুন্দর করে পিস পিস করে কাটতেছিলাম। তো এই যে যেটা বলতেছিলাম যে আসলে ছোটোবেলায় ওরকম দাদুর বাসায় আমার গাছ ছিল না, কিন্তু আমার আব্বু আবার আলাদা বাড়ি করে সেখানে অবশ্য জাম গাছ লাগাইছে, সেখানেও আসলে প্রচুর আম হয়। এতদিন বাবার বাসা থেকে খাই আসলাম। আর এই যে দেখেন আমটা সুন্দর করে কাটার পর মেয়ে আবার খুব মানে কি বলবো প্যারাপ্যারি করতেছিল, আমি কেন এভাবে করলাম এই আমের খোসাটা তারও করতে হইব। তো আমি বললাম ঠিক আছে আরেক পিস আছে ওটা আমি তোমার কেটে দিই, তুমি এরকম করে ফুলের মতো করো। তো ওই যে এখন কাটতেছি। তো এরকম কার কার বাসায় আম গাছ আছে কমেন্টে জানাতে পারেন। আর আম পেড়ে খাওয়ার মজাটা কি কীরকম সেটাও বলতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।